কথা কি বোঝা গেছে? আজকে নেটওয়ার্কের বাইরে আমার যুবকেরা এখন বাইক চাই, ফোন চাই, আইফোন লাগবে। কি ফোন? আইফোন লাগবে। আইফোন না হইলে ও তো বন্ধুদের মধ্যে ভাব মারতে পারে না, দোস্তদের মধ্যে যেই ভাব মারতে হবে, একটু সেলফি তুলতে হবে, 3টা ক্যামেরা ঠাস করে দেখাইতে হবে। হুজুরিরও আছে না নাই? হুজুর কেনে নাই, কাতারে গিয়েছিল অনুষ্ঠানে। কাতারে যাওয়ার পর ওখানকার বন্ধু বান্ধবেরা কিনে দিয়েছে, কারণ হুজুরকে যে টাকা দেয় তাতে আইফোন কি করে হবে গো রে। এখানে আইসি, 4 আনা পয়সা এখনো দেই নাই। ও আমার ভাইরা, সেই সব কথা পরে বলবানে। যেই কথা বলছিলাম, আমার কিছু আলেম ওলামা টুপি মাথায় দিয়ে আল্লাহর বান্দা ওই আমার গাড়ির পাশে দাঁড়ানো কেন গো? আমার পরে কি আপনাদের কোনো রাগ আছে? ও আমার কলিজার টুকরারা, আমার আপনাদের পরে কোনো রাগ নাই, ভালোবাসা আছে। যদি চলে যান তাও কোনো আপত্তি নাই, কারণ আমরা জানি এই সামিয়ানার নিচে বসার জন্য ভাগ্যের দরকার আছে না নাই? আলেম হইলেই জান্নাতে যাবে, শহীদ হইলেই জান্নাতে যাবে না। আলেম হইলেই জান্নাতে যাবে না, শহীদ হইলেই জান্নাতে যাবে না, দানবীর হইলেই জান্নাতে যাবে না। আল্লাহর নবী বলেছেন 3 শ্রেণীর ব্যক্তিদের দিয়ে জান্নাত দূর। জান্নাত বলে সেই দেরি, উল্টো পাল্টা হয়ে যাচ্ছে কেন? আলেম হইলেই জান্নাতে যাবে না, 3 শ্রেণীর ব্যক্তি জাহান্নামে যাবে প্রথমে, এবং 3 শ্রেণীর ব্যক্তি দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কয় সুবহানাল্লাহ। এটা হবে নাউজুবিল্লাহ, উল্টো পাল্টা করলি হবে? হ্যাঁ, কি হবে? 3 শ্রেণীর ব্যক্তি দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 শ্রেণীর ব্যক্তি দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। তার মধ্যে 1 শ্রেণী হলো আলেম। কি আলেম? ওই আলেম, সে ইলম অর্জন করেছিল, পৃথিবীর মানুষ যেন তাকে মাওলানা বলে, পৃথিবীর মানুষ যেন তাকে মুহাদ্দিস বলে, পৃথিবীর মানুষ যেন তাকে মুফতি বলে, পৃথিবীর মানুষ যেন তাকে ডক্টর বলে, পৃথিবীর মানুষ যেন তাকে প্রিন্সিপাল বলে, সুপারিনটেন্ডেন্ট বলে। এই জন্য ইলম অর্জন করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমার ইলম অর্জন হয়েছিল। আমার মাঝে মাঝে অনেকেই বলে, কবির বিন সামাদ আপনি ওয়াজ করি বেড়ান, আপনি কি মাওলানা নাকি? আমি কই, কেন ওয়াজ করার জন্য মাওলানা হতে হবে? এটা কোন হাদিসে আছে? কথা কয় না। আমি যদি আপনাদের মতো নাম ফুটাইনোর জন্য ডিগ্রি নিতাম, তাইলে বুঝে শুনে আগে মদিনা ইউনিভার্সিটিতে যেতাম, তারপরে আজহারে যেতাম, যেয়ে মদিনা যেয়ে পড়তাম, মক্কায় যেয়ে পড়তাম, আজহারে যেয়ে পড়তাম, তারপরে উগান্ডায় যেয়ে পড়তাম, লিখতাম কবির বিন সামাদ মাক্কি আল মাদানি আল আজহারি আল উগান্ডি। হ্যাঁ, কারণ এগুলো লেখার দরকার আছে না নাই? যার টাইটেলের দরকার তার লেখার দরকার। আর যার টাইটেল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন টাইটেল আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন টাইটেল আছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন টাইটেল আছে না নাই? কিছু আলেমেরা আছে ওই মসজিদের মেম্বারটা ধরে থাকবে, ইমামতি চলে যাওয়ার ভয়ে ধরে রাখে যে উনি হাফেজ না হইলে ওর পিছনে নামাজ হবে না, উনি মাওলানা না হইলে নামাজ হবে না। আসলে নামাজ পড়ানোর জন্য মাওলানাও লাগবে না, হাফেজও লাগবে না, মুফতিও লাগবে না, মুহাদ্দিসও লাগবে না। যে ভালো জানে সেই সামনে যাবে, নামাজ পড়াবে, তার পিছনে নামাজ হবে। বলেন সুবহানাল্লাহ। ঠিক না বেঠে? এইগুলো বলে একটা ডিভাইডেড করে রেখেছে। কি করে রেখেছে? ডিভাইডেড। যে ওই জায়গায় যদি আমাদের চলে যায়, পাওয়ার চলে যায়, তাইলে তো আমরা কি করে খাবো? রিজিকের মালিক কে? আল্লাহ রিজিক দিবেন। আপনার ইমামতিতে যদি আপনি ভয় পান, কিছু আলেম ওলামা আছে চিন্তা করে ইমামতি চলে গেলে খাবো কি করে, তার মানে ওরা আল্লাহকে রিজিক দাতা মানে না, ওরা মানে মসজিদ কমিটি আমার রিজিক দেয়। আর যারা মনে করে মসজিদ কমিটি রিজিক দেয় রে, ওই ইমামের পিছনে নামাজ হবে নারী, কারণ সে শিরক করতেছে। ঠিক বলছি তো? কারণ সে শিরক করতেছে। রিজিকের মালিক কে? আল্লাহ রিজিক দিবেন। আল্লাহ হক কথা বলে না। অনেক আলেম ওলামা আছে হক কথা বলে না, আবার অনেক জায়গা আছে রে যেখানে হক কথা চলে না, হুজুরির কাছে শুনতে চাই, হুজুর গো রে কতদিন হইল নবী মুহাম্মাদের জীবনে শুনি নাই, শিশু নবী মোস্তফায় রাস্তা দিয়া হাইটা যায়, হরিণে একটা বান্দা ছিল গাছের তলায়, তুমতুমা তুমতুম, আগে কত শুনতাম গো রে, এখন তো আর শোনা যায় না। বাবা হুজুর আজকে একটু নবী মুহাম্মাদের জীবনী শোনাবেন। আল্লাহ রাসূলের জীবনী শোনাতে গেল হুজুর, শোনানোর পরে ইমাম সাহেবের ডেকেছে, কি হয়েছে ভাই? আপনি আপনার বললাম নবী মুহাম্মাদের জীবনী শোনাবেন, আর আপনি দেখলাম পড়ি পড়ি খালি আবু জেহেলের ঘটনা বলেন। ঘটনাটা কি? কয় আবু জাহেলের কথা নবী মুহাম্মাদের জীবনী শোনাতে গেলে আবু জাহেলের কথা তো অটোমেটিক
ভালোবাসে, ভালো কথা, কিন্তু যখনই আবু জাহেলের নাম নিচ্ছিলেন তখনই মনে হচ্ছিল আপনি আমার দিকে তাকাচ্ছিলেন। ঘটনা কি? কথা কি বোঝা গেছে? এখনকার আল্লাহর ওলিরা যদি আল্লাহর নবীর জীবনী বলতে যে আবু জাহেলের কথা বলেন, আর চোখ যদি ওই দিক চলে যায়, ও মাথাটা নিচু করে আর মনে করে আমার সাথে তো দেখছি আবু জাহেলের, হ্যাঁ রে, তাহলে কি উনি আমাকে বোঝাচ্ছে? মুসা আলাইহিস সালামের জীবনী বলতে গেলে ফেরাউনের কথা মনে এসে যায়, ফেরাউনের ঘটনাও বলা লাগে, আর চোখ যদি আল্লাহর ওলির দিকে চলে যায়, উনি মাথাটা নিচে রাখে আর মনে করে মনে হয় ফেরাউনের সাথে আমার মিলাই দিলে। যদি ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলা হয় তাইলে অমনি হুজুরের পরে ক্ষিপ্ত হয়ে যায় যে ফেরাউন নমরুদের কথা বলার কারণে, যে নমরুদের সাথে কি আমার মিল করে দিলে নাকি। আবার এখনকার সময় আলেম ওলামাদের কথা বলতে গেলে কিছু কিছু নাম চলে আসতে পারে না, পারে না, কথা কয় না, পারে না, পারে না। আমি যদি কোরআন হাদিস থেকে বলতে যাই আর আপনার সাথে যদি লেগে যায়, কিছু করার নাই। যেই লোকগুলোর ওখানে দাঁড়ানো ছিল বললাম আসতে, উল্টো চলে গেল। কেন চলে গেল? কারণ আমি আপনাদের বুঝাই দিই, এই যে আমার রেজাউল ভাই, শ্রদ্ধা ভাজন উস্তাদ জি স্যার বলে ডাকি, আমার স্যার, উনার বাড়িতে উনার বিবি মুরগি পুষেছে, মুরগিতে 10টা ডিম দিয়েছে, 5টা ডিম উনার আত্মীয় স্বজন মানে ব্যয় বা শ্বশুর শাশুড়ি এসেছিল, 5টা ডিম খাওয়াই দিয়েছে, তাহলে বাকি আছে কয়টা? 5টাই। 5টা ডিম মুরগি যখন তাওয়া লাগা হয়েছে, বলতেছে খালি শুধু মাহফিল করি বেড়াও আর জামাত ইসলাম করি বেড়াও, তোমার দিয়ে কিছু হবে না, মুরগি যে তাওয়া লাগা হয়েছে, এই তুমি যদি পারো তাইলে আর 5টা ডিম অন্তত খুঁজে আনো। 5টা ডিম বসাইলে তো আমাদের লস হয়ে যাবে, 5টাতে যদি 3টে না ফোটে তাইলে 2টা বাচ্চা নিয়ে ঘুরে বেড়াবে। তাড়াতাড়ি করে উনি গ্রামে খুঁজেছেন কার কি আছে না আছে, মুরগির ডিম আছে নাকি হাঁসের ডিম আছে, যে যা পারো দাও। একজনের কাছ থেকে 5টা হাঁসের ডিম পেয়েছে, মুরগির পেটের তলে বসাই দিয়েছে। 1 মাস পরে বাচ্চা ফুটবে না, ফুটবে না। 1 মাস পরে বাচ্চা উঠেছে, উঠার পরে মুরগি বলতেছে, বাবা আমার সন্তানেরা শোনো, তোমরা দয়া করে দূরে যাবা না, আমার কাছে থাকবা, পচা কাদা পানি মাখবা না, বৃষ্টিতে ভিজবা না, এখন কিন্তু কাল বৈশাখীর ঝড় হইতে পারে, যদি দূরে দূরে থাকো যে কোনো সময় ঝড় শুরু হইলে বেকায়দায় পড়ে যাবা, দয়া করে আমার কাছে থাকো। মুরগির 5টা বাচ্চা মুরগির সাথে থাকে, কিন্তু ওই যে হাঁসের বাচ্চা যেই কয়টা পাড়াতে ডিম নিয়ে আইলো, ওই হাঁসের বাচ্চা 5টা যেই দিকে পানি ওই দিকে যায়। এদিকে এই তোদের এত করে বলছি যে আমার কাছে থাক, উপরে ইসরাইল ঘুরে বেড়ায়, আছে না নাই? উপরে ইসরাইল আছে, ওই ইসরাইলের শকুনগুলো হলো ইসরাইলের সাথে তুলনা করলাম, ওরা ঘুরে বেড়ায়, যে কোনো সময় সবল মেরে নিয়ে যেতে পারে। আমার কাছে থাক, পচা কাদা পানিতে কেন যাস? যদি সর্দি লাগে ডাক্তার দেখানোর মতো পয়সা নাই, এখন ইবনে সিনায় গেলেও ঠিক মতো ঠিক সিট পাওয়া যায় না, কারণ হাসপাতালের থেকে রুগী বেশি, ঠিক না বে ঠিক? রুগী বেশি।